পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মালদা জেলা কমিটির ১০ম জেলা সম্মেলন হয়ে গেল সোমবার। এদিনের এই সম্মেলনে অংশ নিয়ে প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন সংগঠনের রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলি। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় কালিয়াচক নজরুল ভবনে। সম্মেলন শুরুর প্রাক্কালে সংগঠনের পক্ষ থেকে সংগঠনভুক্ত প্রতিবন্ধীদের নিয়ে কালিয়াচক সদর এলাকায় এক মিছিল আয়োজন করা হয়। বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে মিছিল কালিয়াচকের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে কালিয়াচক নজরুল ভবনে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় ১০ম মালদা জেলা সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলি, বিদায়ী জেলা সম্পাদক শেখ সারেক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিনের সম্মেলনে প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা করেন, গঠন করেন সংগঠনের নতুন জেলা কমিটি। কমিটি গঠনের পর তারা প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি দেওয়া ও অধিকার নিয়ে সরব হন। উত্থাপিত দাবিগুলির মধ্যে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি, প্রতিবন্ধীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান, প্রতিবন্ধী আইন মেনে প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিত করা ইত্যাদি ছিল অন্যতম। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মালদা জেলার ১০তম সম্মেলন। প্রধান দাবি হচ্ছে এই ২০১৬ সালে প্রতিবন্ধী আইন পাশ হয়, সমস্ত রাজনৈতিক দল সমর্থন করে। সমান সুযোগ সবার অধিকার, সেই সমান সুযোগ সমান অধিকার আইনে যা বলা হয়েছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তার আংশিক মাত্র দিয়েছে, বেশিরভাগটাই সেই দাবি পূরণ হয়নি। আইনে বলা হয়েছিল ৩ বছরের মধ্যে আইন চালু করতে হবে, সেই আইন চালু হয়নি। মানবিক ভাতা আমাদের রাজ্যে ১,০০০, দিল্লিতে ৩,০০০, অন্ধ্রেতে ৫,০০০, তেলেঙ্গানাতে ৭,০০০, পাশের উড়িষ্যাতে ৩,০০০। এখানে প্রতিবন্ধীদের মানবিক ভাতা ১,০০০। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ, শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণ। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার নিজেরা এই আইন মানছে না। সমস্ত রাজনৈতিক দল আইন পাশের ক্ষেত্রে সমর্থন জানিয়েছিল, কিন্তু আইন করলেই তো হবে না, আইন কার্যকরী করতে হবে। কেন্দ্র রাজ্য উভয়ের কাছে দাবি, আপনারা সবাই মিলে আইনটা করেছেন, এই প্রতিবন্ধী মানুষ প্রায় দেশে ১২ কোটি, এদের স্বার্থে সেই আইন কার্যকরী করুন। ফেস টু ফেস এমএলএ অর্থাৎ মুখোমুখি বিধায়ক বিশেষ কার্যকর্তা অধিবেশন করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। তিনি ভারতীয় জনতা পার্টি ইংরেজবাজার বিধানসভার ব্যানারে রবিবার সন্ধ্যায় এই কর্মসূচি আয়োজন করেন পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্যরা। এদিনের এই কর্মসূচিকে সামনে রেখে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী সাংগঠনিক নানান বিষয় নিয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা করেন। আলোচনায় বুথ সশক্তিকরণের বিষয়ে জোর দেন তিনি। এছাড়াও BLA-2 এবং ভোটার লিস্ট কারেকশন প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে। লড়াইয়ের ময়দানে থাকতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, আমাদের ভোটার লিস্ট পড়তেই হবে। যে যে বিধানসভায় আছে আমাদের একজোট হয়ে আমাদেরকে লড়তে হবে, জিততে হবে। লড়াইটা কঠিন আছে, এই মুখোমুখি বিধায়ক ক্যাম্পেইনকে সফল করতে হবে। কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কার্যকর্তাদের সঙ্গে মুখোমুখি বসে আমাদেরকে বুথ সেফটি, BLA-2 কার্যক্রম, বুথ সশক্তিকরণ, ভোটার লিস্ট কারেকশন এবং কার্যকর্তারা যখন মুখোমুখি বিধায়ককে পাবেন, আমি আশা করছি তারা তার এলাকার মানুষের মধ্যে যদি কোনো বিশেষ সমস্যা থাকে সেটাও সামনে তুলে ধরবেন। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন কর্তৃক সদ্য প্রকাশিত ওবিসি তালিকাকে ত্রুটিপূর্ণ তালিকা দাবি করে মালদায় প্রেস মিট করে বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরলেন পশ্চিমবঙ্গ শেরশাবাদিয়া বিকাশ পরিষদের নেতৃত্ব। সোমবার তারা মালদা প্রেস কর্নারে প্রেসমিট করেন। উপস্থিত ছিলেন শেরশাবাদিয়া বিকাশ পরিষদের রাজ্য সভাপতি আব্দুল ওয়াহাব। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন যে ওবিসি তালিকা প্রকাশ করেছে তা ত্রুটিপূর্ণ, ক্যাটাগরি বিন্যাসে ত্রুটি রয়েছে। এর প্রতিবাদে এবং পুরনো ক্যাটাগরি বিন্যাসকে বহাল রাখার দাবি জানাচ্ছেন তারা। এই দাবিতে তারা জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন দেবেন পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারম্যানকে। আমাদের এই আজকের সাংবাদিক বৈঠকের উদ্দেশ্য হলো শেরশাবাদিয়া বিকাশ পরিষদ
একটা দুটো দাবি করছে। একটা হলো যে শেষাবাদিয়া কমিউনিটিকে মোস্ট ব্যাকওয়ার্ড অর্থাৎ ওবিসি এ থেকে বিতে যে নতুন নোটিফিকেশনের মাধ্যমে করা হয়েছে আর সেইটাকে যাতে পুনরায় ওবিসি এতে নিয়ে যাওয়া হয় যতক্ষণ পর্যন্ত ওবিসি বির সার্ভে এ এবং বি এর সঠিক সার্ভে না হচ্ছে, এটা প্রথম দাবি। আর দ্বিতীয় দাবিটা হচ্ছে কি যে সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মতভাবে যে সার্ভে হওয়া উচিত সেই সার্ভেটা হওয়ার পরেই যাতে পুনর্বিন্যাসটা করে। আমরা এই দাবিটা মূলত এই মুহূর্তে আমাদের যে মেমোরান্ডামটা তৈরি করেছি সেটা পশ্চিমবঙ্গ যে অনগ্রসর শ্রেণী কমিশন তার যে চেয়ারম্যান তাকেই আমরা লিখছি এবং এইটা ডিএমএর থ্রু দিয়ে আমরা পাঠাচ্ছি মালদা জেলার যে মহামান্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার মাধ্যমে আমরা পাঠাচ্ছি। মালদার মোথাবাড়ি বিধানসভার হামিদপুর অঞ্চলে বিভিন্ন বিরোধী দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপি ছেড়ে বেশ কিছু সক্রিয় কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় হামিদপুর অঞ্চলের তৌফি এলাকায়। এদিনের এই যোগদান কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ শেখ সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরেই কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি ছেড়ে আসা কর্মীরা তৃণমূলে যোগদান করেন। যোগদান কর্মসূচির পর হামিদপুর অঞ্চল তৃণমূলের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজকে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস থেকে মেন 25 জন লিডার, তাদের নেতৃত্বে না করেও 500 জন হবে, তারা আজকে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। কিন্তু মূল মাথাগুলো যারা, তারা আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং উন্নয়নের সামিল হওয়ার জন্য প্রত্যেকেই আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন এবং আমরা সকলকেই এই তৃণমূল পরিবারে স্বাগত জানাই এবং আগামী দিনে একসঙ্গে কাজ করব তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এবং আজকে আমরা এখানে একটা কার্যালয় উদ্বোধন করছি। বিভিন্ন জায়গাতেই আমরা অলরেডি ভোটের দামামা আমরা বাজিয়ে ফেলেছি। বিভিন্ন অঞ্চলে আমরা এই কার্যালয়গুলোর সূচনা করতে শুরু করেছি। আজকে আমরা হামিদপুর অঞ্চলের কার্যালয়, প্রধান যে কার্যালয়, সেটার আমরা উদ্বোধন করব। আমাদের এটা চলতেই থাকবে। প্রত্যেকটা অঞ্চল থেকেই আমাদের কাছে ফিডব্যাক আসছে। আমরা ধীরে ধীরে একটু ঘষা মাজা করে, সবাইকে তো নিলে হবে না, অনেকজন আছে যারা বিতর্কিত আছে, ফলে আমরা ঘষা মাজা করে এই যোগদান কর্মসূচিটা করছি। যারা ফ্রেশ আছে, যাদের যেসব বিভিন্ন দলে যারা এখনো তাদের পরিচিতি আছে, যাদেরকে দলে আনলে কোনো বিতর্ক নেই এবং তারা আমাদের দলের সঙ্গে আরও দলটাকে বৃহৎ করতে পারবে, সেই সব লোকদেরকে আমরা যোগদান করাচ্ছি।